আসসালামু আলাইকুম। নজরানের খ্রিস্টানদের একটি ঘটনা শেয়ার করছি। নজরান ইয়েমেনের একটি প্রদেশ, যা খ্রিস্টান পণ্ডিত ও ধর্মগুরুদের বিখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। একদিন এখানকার বিশপ খ্রিস্টান ধর্মগুরুদের মধ্যে ৬০ জন প্রখ্যাত পাদ্রী ও পুরোহিতকে নিয়ে একটি প্রতিনিধি দল পাঠালেন মদিনায়। তারা পৌঁছালেন মসজিদে নববীতে, কিন্তু তখনই নেমে এলো সন্ধ্যার সময়। খ্রিস্টানদের প্রার্থনার সময়ও সমাগত, এবং একই সময়ে মুসলমানদের মাগরিবের নামাজের সময় উপস্থিত হলো। খ্রিস্টানরা মহানবী সাল্লাল্লাহু কাছে অনুরোধ করলেন, আমরা কি মসজিদেই আমাদের প্রার্থনা করতে পারি? সাহাবীদের অনেকে আপত্তি জানালেন, কারণ এটি ছিল মুসলমানদের নামাজের সময়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু তাদের আপত্তি কানে তুললেন না, বরং তিনি নিজ হাতে অনুমতি দিলেন। একপাশে মুসলমানদের একই মসজিদের ভিতরে মহানবী সাল্লাল্লাহু ইমামতিতে মুসলমানরা কিবলার দিকে নামাজ আদায় করলেন, আর বিপরীত দিকে মুখ করে খ্রিস্টান পাদ্রীরা নিমগ্ন হলেন তাদের প্রার্থনায়। এটাই ছিল মহানবী সাল্লাল্লাহু মহত্ব, উদারতা ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত, যেখানে একই ছাদের নিচে দুই ধর্মের অনুসারীরা নিজ নিজ উপাসনায় মগ্ন হতে পেরেছিলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে। যারা সহনশীলতা ও উদারতার গুরুত্ব বুঝেন না, এই ঘটনাটি তাদের জন্য বড় এক শিক্ষা হয়ে থাকবে। ধন্যবাদ।